কুখ্যাত সিনালোয়া কার্টেলের সঙ্গে আঁতাত রয়েছে স্বয়ং মেক্সিকো সরকারের। যুক্তরাষ্ট্রের অভিযোগ, গ্যাংটিকে সরাসরি সহায়তা দিয়ে আসছে সিনালোয়া রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা। রাজ্যটির গভর্নর, সাবেক ও বর্তমান মোট 10 জন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। এদিকে অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। যথাযথ বিচারের জন্য সিনালোয়া গভর্নরকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাদক পাচারে বিশ্বের শক্তিশালী ও দুর্ধর্ষ নেটওয়ার্ক হিসেবে পরিচিত মেক্সিকোর সিনালোয়া ড্রাগ কার্টেল, যাদের আধিপত্য যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এমনকি এশিয়াতেও। প্রথমবারের মতো ভয়ঙ্কর এই অপরাধী চক্রের পেছনে প্রশাসনিক মদদের অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। বুধবার মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচা সহ আরও 9 জন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। বিপুল অর্থের বিনিময়ে চক্রটিকে আইনি ও প্রশাসনিক সুরক্ষা দেওয়া, শীর্ষ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, এমনকি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের পথ সুগম করে দিয়েছিল সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও 2021 সালে গভর্নর নির্বাচনে রোচাকে জেতাতে ভোট কেন্দ্রে ভাঙচুর, ব্যালট বক্স চুরি সহ বিরোধী প্রার্থীদের অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে সিনালোয়ার ক্ষমতাসীন প্রশাসনের বিরুদ্ধে। এদিকে এই অভিযোগগুলো সরাসরি অস্বীকার করেছে সিনালোয়ার গভর্নর রুবেন রোচা। অভিযোগগুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও। আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, তদন্তে অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হলে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে মেক্সিকোই। মেক্সিকোর আইন অনুযায়ী যদি এই অভিযোগের ভিত্তিতে কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়, তাহলে যথাযথ আইনি প্রক্রিয়া অবশ্যই চলবে। আমরা কোনো অপরাধীকে সমর্থন করব না। তবে যদি কোনো প্রমাণ না মেলে, তবে এটাই স্পষ্ট হবে মার্কিন প্রশাসনের এই অভিযোগগুলোর উদ্দেশ্য কেবলমাত্র রাজনৈতিক। কোনো অবস্থাতেই মেক্সিকোর উপর বিদেশি প্রশাসনের হস্তক্ষেপ সহ্য করা হবে না। গ্যাং সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিচারে প্রত্যর্পণ চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে মেক্সিকো নিজ দেশের প্রশাসনিক কর্মকর্তাদের ওয়াশিংটনের হাতে তুলে দেবে কিনা এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে দুদেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে বলে অভিমত বিশ্লেষকদের। প্রেসিডেন্ট যদি রুবেন রোচামোয়াকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে মেক্সিকোকে একটি নার্কো স্টেট বা মাদক রাষ্ট্র হিসেবে অভিহিত করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র, যার অর্থ মেক্সিকোর প্রশাসনিক কাঠামোর আড়ালে সক্রিয় সংগঠিত অপরাধ চক্রগুলো। শক্তিশালী এই মাদক নেটওয়ার্ক ধ্বংসের জন্য বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র তৎপর। সর্বশেষ 2024 সালে সিনালোয়া কার্টেলের মাস্টারমাইন্ড এল মায়ো জাম্বাদাকে নাটকীয়ভাবে গ্রেফতার করে ট্রাম্প প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।